আজ আমি বাটা মাছ দিয়ে পটল আলু মাছের ঝোল করব। এখন বাজারে প্রায় নতুন পটল উঠেই গেছে, আর এই কচি পটল দিয়ে মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে। তো আমাদের বাড়িতে বাটা মাছ এনেছে, বাটা মাছ খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলোর সাইজও ছিল অনেক বড় বড়, আর এই মাছ দিয়ে ঝোল খেতে খুবই ভালো লাগবে। এখানে মাছগুলো দুপিঠ খুব লাল লাল করে ভেজে নেব। কড়া করে বাটা মাছ যেহেতু একটু নরম হয়, কড়া করে ভাজলেই বেশি ভালো লাগবে খেতে। সেজন্য আমি এখানে একটু কড়া করে ভেজে সমস্ত মাছগুলো তুলে নিয়েছি। তারপরে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পটল আর আলু। খুব ভালো করে নেড়ে চেড়ে আমি এখানে পটল আলুগুলোকে ভেজে নেব। এখানে দিচ্ছি লবণ আর হলুদ কিছুটা পরিমাণ দিয়ে পটল আলুগুলোকে ভাজবো, আর ভাজতে ভাজতেই যাতে 50% মতো সেদ্ধ হয়ে যায় সেজন্য আমি এখানে চাপা দিয়ে দিয়ে পটল আলুগুলোকে ভেজে নেব। খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে পটল আর আলুগুলো সমস্ত তুলে নেব। তুলে নেওয়ার পরে আমি এখানে কড়াইতে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দেবো। তেল দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি এখানে ভেজে নেব। পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা। দিয়ে খুব ভালো করে আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেওয়ার পরে আমি এখানে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে দেবো যাতে গুঁড়ো মশলাটা পুড়ে না যায়। সেজন্য খুব ভালো করে জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এখানে দিচ্ছি জিরের গুঁড়ো। দিয়ে খুব ভালো করে যখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল আর আলু। দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে নেড়ে চেড়ে কষিয়ে কিছু সময় মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ঝোলও থাকবে, আবার 50% সেদ্ধ হতে বাকি সেটাও যাতে পুরোপুরি সেদ্ধ হয়ে যায় সেই মাপ অনুযায়ী জল দিয়েছি। দেখুন এখানে সমস্ত সেদ্ধ হয়ে গেছে পটল আর আলু। তারপরে একটু দিচ্ছি গরম মশলা। পটল আলুর ঝোলে যদি গরম মশলা দিয়ে রান্না করা যায় এর স্বাদটাই দ্বিগুণ হয়ে যাবে। তো আমি এখানে দিয়ে খুব ভালো করে ফুটিয়ে মাছগুলো দিয়ে বেশ কিছু সময় ধরে মাছের সঙ্গে ফুটিয়ে নামিয়ে নিলেই ব্যাস রেডি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এভাবে হলে একবার হলেও ট্রাই করে দেখবেন। থ্যাংক ইউ, টাটা সবাইকে।